মুখ্যমন্ত্রী মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তোষণের রাজনীতির অভিযোগে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন। সংবিধানে শপথ নিয়ে বলছেন একটি সম্প্রদায়ের জোট বাঁধলে রোখা যাবে না। এরা কারা? ব্রিগেড সমাবেশ থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। ये लोग एसआईआर का भी विरोध करते हैं ताकि घुसपैठियों के नाम वोटर लिस्ट से हट न जाए, वोटर लिस्ट शुद्ध न हो जाए। और ये तो ऐसे लोग हैं जिनकी मृत्यु हो चुकी है, उनके भी नाम निकालने के लिए तैयार नहीं है। भाइयों बहनों, डेमोग्राफी के इस खतरनाक बदलाव ने आज बंगाल को असुरक्षित बना दिया है और अब तो यहां खुलेआम धमकी दी जा रही है। कहा जा रहा है एक खास कम्युनिटी वाले मिलकर आप लोगों को खत्म कर देंगे। संविधान की कुर्सी पर बैठकर ऐसी धमकी, करोड़ों बंगाली लोगों को खत्म करने की बात आपके मुंह में शोभा नहीं देती है। मैं पूछना चाहता हूं, वो कौन लोग हैं जो टीएमसी सरकार के इशारों पर करोड़ों लोगों को खत्म कर देंगे? এবার শুনবো গত 9 মার্চ মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। মুখ্যমন্ত্রী এই মন্তব্যকে কেন্দ্র করে আজ নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবিধানে শপথ নিয়ে বলছেন একটি সম্প্রদায়ের জোট বাঁধলে রোখা যাবে না। এরা কারা? ব্রিগেড সমাবেশ থেকে মুখ্যমন্ত্রীকে আজ এভাবেই নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন শুনুন। আজকেও আপনি দাঁড়িয়ে ওখানে বাঙালি মাত্রই অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া বলেছেন। এই যে এসআইআর হলো, 63 লক্ষ নাম বাদ দিলেন, 200 বিএলওর কাছাকাছি অন্তত মারা গেল। এই যে তারা মারা গেলেন, এই পরিবারগুলোর হিসেব, তার পাশে একমাত্র এসে মমতা বন্দ্যোপাধ্যায় এসে দাঁড়ালেন। মমতাদি তাদের পরিবার পিছু একটা করে চাকরি দিলেন। আপনি বলুন, ওইসব চাকরি আপনাদের দিতে হবে না, আপনারা দিতে পারবেন না, আপনাদের সে মনের জোরও নেই, মনের সে উদারতাও নেই। আমি খালি একটা কথা বলতে চাই যে এই যে 63 লক্ষ নাম আপনারা বাদ দিলেন, আপনি বললেন অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া রোহিঙ্গায় বাংলা নাকি ঠিক করছে। 63 লাখ লোক বাদ দিলেন, এই 200 জন বিএলও মারা গেল। এদের মধ্যে কজন ঘুষপেটিয়া, কজন অনুপ্রবেশকারী? বাংলা বললে অন্য রাজ্যে মারতে যাচ্ছেন কেন? এই রাজ্যে এসে খালি বক্তৃতা শুরু করেন বাংলায় আর শেষ করেন বাংলায়। যে বাংলা ভাষার প্রতি এত রাগ, এত অপমান কেন? বাংলা বা বাঙালি নিয়ে এই সমস্যাটা কোথায়? আমাদের রাজ্য সরকারও বেঙ্গল সিলিকন ভ্যালির মতন প্রজেক্ট লঞ্চ করেছে। না এখানে কোনো স্কুল আছে, না এখানে কোনো হসপিটাল আছে, কিছু নেই। আগামী দিন এমপ্লয়মেন্ট জেনারেশন রাজ্য সরকার সেটা নিয়ে খেয়াল রাখছে। পুরোটাই দুর্বিষহের মধ্যে বসবাস করছে মানুষ। যত মানুষ বুঝবে যে তৃণমূল আর বিজেপি একই, তত আমাদের বামপন্থীদের আসন সংখ্যা হবে। ভারতীয় জনতা পার্টি আসবে, এসে গেছে। রাজার হালে থাকার ইচ্ছে কার না হয় বলুন তো, কিন্তু সবাই তো আর হালেই পানি পায় না। তাই ইচ্ছে আর বাস্তবের ফারাকটাও হয়ে যায় কিন্তু বিস্তর। তবুও নির্বাচনের ঠিক আগে উড়ন তুবড়ির মতো জ্বলে ওঠা প্রতিশ্রুতিগুলো গুলিয়ে দেয় সব কিছু। তাই সবকিছু নোটবুকে টুকে রাখা প্রয়োজন। আজ আমি ঘুরব রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে। প্রত্যাশা আর প্রতিশ্রুতির মধ্যে কতটা সখ্যতা রয়েছে সেটা আমরা কিন্তু বুঝে নেব। তাহলে চলুন আমার সাথে, দেখি এখানকার পরিস্থিতি কি।
হিউজ ডেভেলপমেন্ট, যা কাজ হয়েছে এরপর বলার কিছু থাকে না। এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। খুব ভালো ডেভেলপমেন্ট হয়েছে, ভীষণ উন্নতি হয়েছে আমাদের এরিয়া। খানা খন্দ বয়স্ক লোক পড়ে যাচ্ছে, বাচ্চারা পড়ে যাচ্ছে। এখানে মাতৃসদন আছে আপনাদের এই অঞ্চলে, সেখানে পরিকাঠামো পরিষেবা সাধারণ মানুষ পাচ্ছে ঠিক মতো? একদম নয়, সেখানে কোনো ট্রিটমেন্ট হয় না। না, একদমই পাচ্ছে না। মাতৃসদনে তো কথাই ছেড়ে দিন, সবাই ভীষণভাবে আমরা উপকার পাচ্ছি। যতক্ষণ না নেতারা রেকমেন্ড করবে, তারপর হসপিটালে যাবে, তারপরে তো পরিষেবা পাবে। আমাদের লাভ কিছু হয়নি। মানুষ ভীষণ খুশি। সরকারি কাজের জন্য যে ঠিকাদার সংস্থাদের নিয়োগ করা হয়, একটা অভিযোগ আছে যে তাদের পাওনা গন্ডা মেটাতে দেরি হচ্ছে বলে তারা নাকি একটুখানি বিমুখ হয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা খুব একটা সঠিক কথা নয়। এখানে প্রচুর দুর্নীতি আছে। এত কাটমানি তুললে কে কাজ করবে? কেউ কাজ করতে চায় না। উন্নয়ন তো কিছু বলে কিছু হয় না। দারুণ একটা অনুভূতি যে আমরা খুব ভালো সেবা পাচ্ছি। পাবলিকের কোনো সুরাহা হয়নি। আমাদের কাউন্সিলর প্রচুর কাজ করছে। যদি 2 ঘন্টা বৃষ্টি হয়, হাঁটু অব্দি জল। এলাকাবাসীর ভীষণ খুশি। দারুণ। আমার এরিয়াতে কিন্তু কাজ সব দিক দিয়ে ভালো হচ্ছে। এই সরকারের রাজনীতির একটাই এজেন্ডা, একটাই প্রোপাগান্ডা, লুটের রাজনীতি। হ্যাঁ, উন্নয়ন হচ্ছে তাদেরই, যারা এখানে যারা তোলাবাজি করে তাদেরই উন্নয়ন হচ্ছে, মানুষের কিছু হচ্ছে না। স্বরূপটা বুঝতে পারছে যে কিভাবে বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিল, আর তাকে একেবারে যোগ্যভাবে সংগত করলো তৃণমূল। 2011 আর 2016 বিধানসভা নির্বাচনে সিপিএম এই কেন্দ্র থেকে দ্বিতীয় স্থান অধিকার করলেও খেলা কিন্তু ঘুরে গেছে 2021 সালে। সিপিএমকে সরিয়ে দিয়ে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য রাজারহাট গোপালপুরে দ্বিতীয় স্থানে উঠে গত 3টি বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ধারাবাহিকভাবে জয়ী হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস। 2011 আর 2016 পূর্ণেন্দু বসু বিধায়ক হয়েছিলেন এবং 2021 নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন সঙ্গীত শিল্পী এবং রাজনীতিবিদ অদিতি মুন্সি। ভূগর্ভস্থ নিকাশির কতটা উন্নতি হয়েছে বলে মনে হয় আপনার অঞ্চলে? সাংঘাতিক উন্নতি হয়েছে। 350 কোটি টাকার জল প্রকল্পে রাজারহাটের বিভিন্ন প্রান্তে কাজ হচ্ছে। অর্ধেক তো মিষ্টি জল এখানে নেই, বলতে গেলে কিছুই নেই এই বিধানসভাটাতে। আমরা এই জল প্রকল্পের মধ্যে দিয়ে মানুষের বাড়ি বাড়ি আগামী 1 বছরের মধ্যে পরিশ্রুতি ও সারফেস ওয়াটার, রিনিউয়েবল সোর্স অফ ওয়াটার পৌঁছে দিচ্ছি, যাতে আন্ডারগ্রাউন্ড ওয়াটার প্রিজার্ভ থাকে, যাতে সেটাতে অসুবিধা না হয়। প্রতিটা বাড়িতে মিষ্টি জল পৌঁছানো, এটা জল জীবন যোজনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাঠাচ্ছে, সেই টাকা তো এখানে চুরি হচ্ছে দেখে মানুষ পাচ্ছে না। कोई तरह का दिक्कत नहीं है। हम लोगों का एरिया में रेगुलर डे टू डे डेवलपमेंट है। একদম বেহাল অবস্থা। এখানকার মানুষ সত্যি খুব কষ্টের মধ্যে আছে। এখনো একেবারে অল্প বৃষ্টিতেই এলাকা পুরো ডুবে যায়। জল জমার সমস্যা ছিল, অনেক ডেভেলপ হয়েছে, এখন জল সেরকম আর জমে না। আমরা আমাদের যেটুকু পরিষেবা সেটা পাই। রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে 100 কোটি টাকার কাছাকাছি আমরা ড্রেনেজ নেটওয়ার্ক ডেভেলপ করেছি। যে লেভেলে জল জমে যায়, ঘাটালের কথা মনে পড়ে যায় মানুষের এখানে। তামাম অঞ্চলের জল নিকাশি নিয়ে কোনো মাস্টার প্ল্যান হলো না। ভিআইপিতে মনে হচ্ছে নৌকা নেমে যায়। ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, একদিনে এটার সমাধান হবে না। তৃণমূল হারবে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে হারবে, এইখান থেকে গুহারা হারবে। অদিতিকে এখানে খুব একটা বেশি বিধায়ক হিসাবে লোকে দেখে না, একটি বাড়ির মেয়ে হিসাবে দেখে এবং একজন সঙ্গীত শিল্পী হিসাবে সে যেরকমভাবে তার খ্যাতি সম্পূর্ণ হয়েছে এবং তার সাথে সাথে একজন প্রশাসনিক রোল উনি সঠিকভাবে পালন করেছে। স্বৈরাচারী তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপি, তাদের বিরুদ্ধে জোট হবে, শক্তিশালী জোটই হবে। ছোটবেলায় পড়েছিলাম গোপাল বড় সুবোধ বালক, তারপর কৈশোরে পড়লাম রাখাল গোপাল দ্বন্দ্ব সমাস। আজ ঘুরতে ঘুরতে মনে হলো রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে বঙ্গ সমাজ কি আদৌ সেই ঔপনিবেশিক আনুগত্যের থেকে বেরোতে পেরেছে নাকি উত্তরাধুনিক যুগের দোহাই দিয়ে সব চলতা হয় বলে দায়িত্ব এড়িয়ে যেতে চাইছে। আমি কিন্তু কনফিউজড। দেখি হাঁটতে হাঁটতে চলতে চলতে ভাবনার গতি কোন দিকে নিয়ে যায় আমার। অন্য কোনো বিধানসভা কেন্দ্রে গিয়ে দেখি, চলুন তো এর উত্তর পাওয়া যায় কিনা। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর চোখ থাকুক শুধুমাত্র এবিপি আনন্দে। চলো ভাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।